দক্ষিণ দিনাজপুরে তৃতীয় দফার প্রচারে গিয়ে কেন্দ্রের বিরুদ্ধে রাজ্যকে বঞ্চনার অভিযোগ তুললেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে নতুন স্লোগান 1426-এ 42-এ 42। 5 বছর মোদিবাবুর সরকার আপনারা দেখেছেন, এরা মানুষের জন্য কোনো কাজ করেনি। একটা সরকারের কাজ রুটি কাপড়া মাকান, কর্মসংস্থান, বাসস্থান। না দিয়েছে রুটি, না দিয়েছে কাপড়, না দিয়েছে কর্মসংস্থান। যারা কাজ করত তারা বেকার হয়ে গেছে। শুধু রুটি কাপড়া মাকানই নয়, উত্তরবঙ্গে বেশ কয়েকটি রেল প্রকল্পের কাজ ফেলে রাখার অভিযোগ তুললেন তৃণমূল নেত্রী। তুলে আনলেন 1 লাখে বালুরঘাট সহ একাধিক প্রকল্পের কথা। আমি 1 লাখি বালুরঘাট করার সময় মেটেরিয়াল মডিফিকেশন করে একেবারে গাজল ইটাহার, রায়গঞ্জ ইটাহার, ইটাহার বুনিয়াদপুর, আমি এগুলো টাকাও স্যাংশন করে গিয়েছিলাম। তোমাদের কাজ অর্ধেক হয়ে পড়ে আছে অনেক জায়গায়। চিন্তা করবেন না, আবার যদি আমাদের সরকার আসে বাদবাকিটা আমরাই করে দেব। ওরা কোনোদিনই কিছু করে না। আমি তো বুনিয়াদপুরে একটা ওয়াগান ইন্ডাস্ট্রি করব বলেও বলে গিয়েছিলাম, কিন্তু এই বিজেপি সরকার করেনি। ভোটের মুখে কৃষকদের পাশে থাকার আশ্বাস দিচ্ছে বিভিন্ন দল। বাংলার কৃষকদের উন্নয়নে কোনো কাজ হয়নি বলে এ রাজ্যে প্রচারে এসে দাবি করেন রাহুল গান্ধী। ইটাহারে পাল্টা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কৃষক বন্ধু একমাত্র বাংলা, কৃষকদের জমির কোনো খাজনা দিতে হচ্ছে না গত 1 বছর ধরে। গত বছর আমি এটা ডিক্লেয়ার করেছিলাম, সেদিন থেকে আইন হয়েছে, কৃষি জমিতে কোনো খাজনা লাগবে না। কৃষি জমির ক্ষেত্রে মিউটেশন মুকুব করে দেওয়া হয়েছে, মিউটেশন ফিজ। এদিনের সভা থেকে আরো একবার বিজেপি সরকারকে সরানোর ডাক দেন তিনি। আমরা বলেছিলাম ইংরেজি সালে 2019 বিজেপি ফিনিশ, আর গতকাল বাংলা বছর শুরু হয়েছে 1426, আর মানুষ বলছেন 42-এ 42, বাংলায় 42-এ 42। নিউজ 18 বাংলা। পথ অবরোধে ভোট কর্মীরা ভোটের ডিউটিতে গাড়ি যাওয়ার যে গাড়ি তা অমিল, এবং তাই নিয়েই জাতীয় সড়কে এই মুহূর্তে বিক্ষোভ দেখাচ্ছেন ভোট কর্মীরা। রনি চৌধুরী রয়েছেন আমাদের সঙ্গে। রনি, ধূপগুড়ির 31 নম্বর জাতীয় সড়কে এই মুহূর্তে বিক্ষোভ, কি কারণে গাড়ির এত অভাব, কি কারণে যেতে পারছেন না ভোটের ডিউটিতে ভোট কর্মীরা, এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে? ভোট কর্মীরা যেটা অভিযোগ করছেন যে নির্বাচন কমিশনের তরফে তাদের যেদিন ট্রেনিং দেওয়া হয় ভোট সংক্রান্ত বিষয়ে, সেদিনই বলে দেওয়া হয় সকাল 6টার মধ্যে তাদেরকে গাড়ি ধরে 8টার মধ্যে রিপোর্টিং করতে হবে বিভিন্ন ডিসিআরসিতে, একদিকে মালবাজার ডিআরসি এবং আরেকদিকে জলপাইগুড়ি সদর ডিআরসি, এবং এই দুই জায়গায় কিন্তু তাদের রিপোর্টিং করার কথা ভোট কর্মীদের। এবং মালবাজারের ক্ষেত্রে এই সমস্যাটা তৈরি হয়, যারা ধূপগুড়ির থেকে মূলত মালবাজার ডিসিআরসিতে রিপোর্টিং করার সময় সকাল 8টা তারা পৌঁছাতে পারেন না, গাড়ি অমিল থাকার ফলে কিন্তু তারা রীতিমতো ভোগে পড়েন। 31 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে। তার আগে এই বিক্ষোভ পুলিশের হস্তক্ষেপ বোঝাই যাচ্ছে কি পরিস্থিতি, এবং এই একই ছবি কিন্তু ইসলামপুরও ধরা পড়েছে, সেখানেও ভোট কর্মীরা বিক্ষোভ দেখাতে শুরু করেছেন। রয়েছেন আমাদের সঙ্গে উত্তম পাল, আমাদের আরেক প্রতিনিধি। উত্তম, কি সিচুয়েশন এখন? হ্যাঁ কোয়েল, উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর মহকুমার যে সমস্ত ভোটকর্মী আছে তারা রায়গঞ্জ মহকুমায় ভোট নিতে যাবে। সকাল থেকে তাদের 5টার দিকে তাদের রিপোর্টিং করার জন্য তাদেরকে বলা হয়েছিল। তারা কেউ 6টা কেউ সময় আসে এবং দীর্ঘক্ষণ গাড়ির জন্য অপেক্ষা করে, গাড়ি না পাওয়ায় ক্ষুব্ধ ভোটকর্মীরা এরপর 31 নম্বর জাতীয় সড়ক ইসলামপুর বাস স্ট্যান্ডে তারা বিক্ষোভ দেখাতে শুরু করে, জাতীয় সড়ক অবরোধ করে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে 3টে গাড়ি সেখানে পাঠানো হয়, যা তার চাহিদার তুলনায় কম, ফলে বিক্ষোভ বেশ কিছুক্ষণ চলে। পরে গাড়ি 3টি পাঠানোর পরে সেই ভোটকর্মীরা সেখান থেকে অবরোধ তুলে দেয়। ভোটকর্মীদের অভিযোগ যে যথেষ্ট পরিমাণ গাড়ি না দিলে তারা ভোট করতেই যাবেন না বলে তারা জানিয়েছেন। ধন্যবাদ।